প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গত 10 দিন যাবৎ বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনারে এসে অবস্থান করেছেন। তাদের উদ্দেশ্য ছিল 3টি দাবি। তার মধ্যে প্রধান দাবি ছিল 20% বাড়ি ভাড়া বৃদ্ধি। তার মধ্যে আজকে সরকার 15% বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তার মধ্যে বলা হয়েছে নভেম্বর থেকে 7.5% এবং পরবর্তী অর্থবছর জুন থেকে 7.5% তারা বাড়ি ভাড়া বৃদ্ধি পাবেন। এবং কি আজকে সকালে তাদের সাথে একতা প্রকাশ করেছেন এনসিপি। এই মুহূর্তে কিছু শিক্ষকদের অভিমতের কথা আমরা শুনব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা শিক্ষক বেশ কয়েকদিন ধরে আমাদের জাতীয় শহীদ মিনারে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করে আসছিলাম। আজকে আমাদের সরকার মহোদয় আমাদের যে দাবি দেওয়াটা ছিল যে 10% আমাদের এই সামনের মাস থেকে দেওয়া হবে এবং সামনে 10% সামনে অর্থ বছর থেকে দেওয়া হবে। সেটা হলে পরে আমরা শিক্ষকরা সবাই খুশি হতাম, সবাই আমাদেরকে ভালো লাগতো এবং আমাদের শিক্ষকের দাবি দেওয়ার মেনে নেওয়ার যে সম্মান যদি এটা সরকার করতেন তাহলে আমরা খুবই খুশি হতাম। কিন্তু যেহেতু আমাদের নেতা ওনারা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে এই সামনের মাস থেকে 7.5% এবং সামনে অর্থ বছর থেকে 7.5% মেনে নিয়ে আসছে। আমাদের নেতাকে সম্মান জানায় আমরা এই সরকারের এই সিদ্ধান্তটাকেও আমরা মেনে নিয়েছি এবং আমাদের নেতা বলেছে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে। আমরা আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব এবং এই 10 দিন যে আমাদের ছাত্রদেরকে যে ক্ষতি হয়েছে, আমাদের যে ক্ষতি হয়েছে এবং ছাত্রদেরকে যে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং সেইটা আমাদের জাতির যে কোনো বড় বিপদে শিক্ষকরা যেমন ভূমিকা রাখে এবং এইটার ব্যাপারেও ছাত্রদেরকে যে ক্ষতি হয়েছে সেইটাকে আমরা পুষাই দেব। সেটা আমাদের ছুটির দিনে ক্লাস নিয়ে হোক, আমাদের টাইম বাড়ায় ক্লাস নিয়ে হোক, যেভাবেই হোক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে এই ছাত্রদের যে ক্ষতি সেই ক্ষতি আমরা পুষায় নেওয়ার ব্যবস্থা করব। এবং সরকার মহোদয়ের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের মেডিকেল ভাতা এবং আমাদের আরও যে দাবি দেওয়াগুলো ছিল সেই দাবি দেওয়ারগুলোর প্রতি তারা সহৃদয় দৃষ্টি দিবেন। তাহলে পরে আমাদের শিক্ষক মণ্ডলী সামনের দিনে জাতি গড়ার কারিগর হিসাবে সুন্দর সুষ্ঠু সন্তান তারা উপহার দিতে সক্ষম হবে। এই বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ 52 টিভি রিফা।